আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম আজকের ভিডিওতে। আমি এই মুহূর্তে অবস্থান করতেছি ব্রাহ্মণবাড়িয়াতে। আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন, ঈদের ছুটিতে কয়েকদিন আগে আমি ব্রাহ্মণবাড়িয়াতে গেছিলাম আমার বন্ধুর এলাকাতে। আর সেই সুবাদে ব্রাহ্মণবাড়িয়া শহরের উপজেলার চুনটা ইউনিয়নের কয়েকটা গ্রাম ঘোরার সুযোগ হয়েছে আমার। আর আমি এই মুহূর্তে অবস্থান করতেছি চুনটা ইউনিয়নের চুনটা গ্রামটির দক্ষিণ পাড়ার দিকে। তো ভিডিওটা পুরোপুরি শুরু করার আগে সবাইকে বলে রাখতেছি, ব্রাহ্মণবাড়িয়া যারা আছেন এই মুহূর্তে এই ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা দেখার সাথে সাথে একটা শেয়ার মেরে দিবেন। সো ওয়েলকাম টু চুনটা, চলেন ভিডিওটা শুরু করি। তো আমরা যে রাস্তাটা দিয়ে চুনটা গ্রামটা দিকে সামনে আগাইতেছিলাম তার পাশেই ছিল একটি মন্দির, যার নাম হলো শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালীমাতা মন্দির। এই মন্দিরটি এখানে স্থাপিত করা হয় 1929 সালে। সময় স্বল্পতার কারণে মন্দিরটিকে আমরা দূর থেকে দেখছি। মন্দিরটির খুবই কাছে, এক কথায় মন্দিরটির পাশে রয়েছে চুনটা দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ঈদের ছুটির কারণে আজকে স্কুলটি বন্ধ, নয় তো এখানে অনেক ছাত্রছাত্রীদের সাথে আজকে দেখা হয়ে যেত। মাশাআল্লাহ, সুন্দর একটা জায়গার মধ্যে স্কুলটি অবস্থিত। এই সরকারি প্রাথমিক বিদ্যালয়টি স্থাপিত করা হয় 1973 সালে। তার মানে আমাদের দেশ স্বাধীন হওয়ার কিছু বছর পরে। সেই সুবাদে এই বিদ্যালয়টি অনেক পুরনো একটি বিদ্যালয়। বিদ্যালয়টির সামনে বড় কিছু গাছ আছে, যার কারণে বিদ্যালয়ের আশেপাশে পরিবেশটা খুবই ঠান্ডা। আর গ্রামগঞ্জের প্রাথমিক বিদ্যালয়ের পরিবেশগুলো এরকম ঠান্ডা মনোরম পরিবেশই হয়ে থাকে। তো সুন্দর একটা বিদ্যালয় দেখার পর এখন আমরা সামনের দিকে যাইতেছি চুনটা বাজারের দিকে। এই চুনটা বাজারটিতে এর আগেও একবার আমার আসা হয়েছে। আর এই চুনটা বাজারটিতে একটি ফেমাস চা পাওয়া যায়, কিন্তু আজকে আমরা থামতাছি না, বরাবর সামনের দিকে চলে যাব, তাই চা আজকে খাওয়া হইতেছে না। কথায় আছে কিছু সময়ের কথা কখনোই ভোলা যায় না, তেমন কিছু সময় এই বাজারটিতে আমরা কাটাইছিলাম, সেগুলো কখনো ভোলা যাইব না। তো যারা যারা এই চুনটা গ্রামটির আছেন তারা অবশ্যই এই ভিডিওর নিচে একটা কমেন্ট করে যায়। তো আমরা এখন বাজারের ভিতর দিয়ে সামনের দিকে আগাইতেছিলাম, আগাইতে আগাইতে আমরা চলে আসছি চুনটা হাই স্কুলের সামনে। আর আমি এই মুহূর্তে অবস্থান করতেছি চুনটা এসি একাডেমি উচ্চ বিদ্যালয়ের সামনে। উচ্চ বিদ্যালয় কিন্তু প্রত্যেকটা ছেলে মেয়ের একটা আবেগের জায়গা। এখানে হাজারো স্মৃতি লুকিয়ে থাকে, অনেক ছেলে মেয়েদের জীবনে ঘটে যাওয়া অনেক স্বপ্ন লুকিয়ে থাকে এখানে। অনেকে এখান থেকে স্বপ্ন দেখে, আর অনেকে এখান থেকে গিয়ে সেই স্বপ্ন পূরণ করে। প্রথমত এই বিদ্যালয়টি মাশাআল্লাহ অনেক সুন্দর ও অনেক বড়। বিশাল একটা জায়গার মধ্যে উচ্চ বিদ্যালয়টি অবস্থিত। বিদ্যালয়ের মাঝখানেও বিশাল একটা জায়গা রয়েছে, যেখানে কিনা অনেকে খেলাধুলাও করতেছে। এই উচ্চ বিদ্যালয়টি স্থাপিত করা হয় 1941 সাল। সুনামের সাথে মাথা উঁচু করে এখন পর্যন্ত এই বিদ্যালয়ের কার্যক্রম চালু আছে। এখানে যারা অলরেডি পড়াশোনা করতেছেন তাদের জন্য অফুরন্ত ভালোবাসা ও দোয়া রইল। আর যারা যারা অলরেডি এই বিদ্যালয় থেকে পড়াশোনা করে চলে গেছেন, আর যারা যারা এখন পর্যন্ত করতেছেন, সবাই এই ভিডিওতে একটা কমেন্ট করে যায়। আপনাদের এই আবেগের বিদ্যালয়টি নিয়ে কিছু বলা থাকলে সেটাও আমার কমেন্ট বক্সে জানাই যেতে পারে। তো সময় কম থাকার কারণে খুবই অল্প পরিমাণ ঘোরাফেরা হয়েছে এই চুনটা গ্রামটিতে, তাই এই চুনটা গ্রামের বেশি কিছু আপনাদেরকে দেখাইতে পারলাম না। তবে হ্যাঁ, এটাও আপনাদেরকে কথাতে রাখতেছি, পরবর্তী সময় আমার আবার আসা হইলে এই গ্রামগুলোকে খুবই সুন্দর করে আবারও ভিডিও বানাবো। তো চুনটা গ্রামটার আশপাশ ঘোরার পর এখন আমরা যেতেছি লোপাড়া গ্রামটির দিকে। সামনে কিন্তু লোপাড়া গ্রামের ভিডিও আসতেছে। লোপাড়া গ্রামটির কারা কারা এই মুহূর্তে এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আমি আমার কমেন্ট বক্সে চাই। তো ঘুরতে ঘুরতে চুনটা গ্রামটির এই ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে আসছি। ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট বক্সে জানাবেন। দেখা হইতেছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।